বাবু, কি হয়েছে আপনার? ব্যথা করতেছে রে বাপ, খুব বেশি? বুকটা ব্যথা করতেছে, দেখতো। ভাইয়া ভাইয়া এদিকে আসুন, বাবার যেন কি হয়েছে? কি হয়েছে রে বাবার? বাবার তো বুকে ব্যথা করতেছে খুব। এখনই অ্যাম্বুলেন্সে ফোন দিতে হবে, দাঁড়া ফোন দিচ্ছি। আমার কাছে তো নাম্বার নাই রে। আমার মোবাইলে মাই সিএমএস অ্যাপস আছে, জি। এখানে সকল নাম্বার আছে, একটু জরুরি একটু অ্যাম্বুলেন্স কল করো। আসসালামু আলাইকুম, আমার বাবা ওয়ারেন্ট অফিসার বেলায়েত, আমার ঠিকানা মাটিকাটা 4/2। আমার বাবার খুব বুকে ব্যথা, খুব অসুস্থ, দ্রুত একটা অ্যাম্বুলেন্স পাঠান আমাদের এখানে। খোলেন খোলেন। হ্যালো। এই তুমি কোথায়? হ্যাঁ বলো। আমার প্রচন্ড কানে ব্যথা করতেছে। আচ্ছা, খুব ব্যথা করছে? আমি তো অফিস শেষ হতে তো আমার প্রায় 2:30-3টা বাজবে। এখন তো 2টা বাজে। হ্যাঁ, আমি অফিস শেষ করে এসে তোমাকে নিয়ে যাই। না, এখন তো অফিস টাইমের পরেও সিএমএইচ এ ইএনটি ট্রিটমেন্ট করা যায়। হ্যাঁ, মাই সিএমএইচ অ্যাপ ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, তুমি 3:30টা থেকে রেডি থাকো। হ্যাঁ হ্যালো, কি সিরিয়াল নিয়ে ফেলছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই সমস্যার জন্য আমি রাজশাহী থেকে আসছি। এই রিপোর্ট নেওয়ার জন্য কি আবার আমার আসতে হবে? না, এখন আর আপনাকে আসতে হবে না। আপনি ঘরে বসে মাই সিএমএস অ্যাপ থেকে আপনার প্রেসক্রিপশন, রিপোর্ট সবকিছু কালেক্ট করতে পারবেন। রিপোর্ট পেতে আর নয় ভোগান্তি কিংবা বিড়ম্বনা। মাই সিএমএইচ অ্যাপে রোগ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি, প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট সমূহ আপনি ঘরে বসেই দেখতে পারবেন। স্যার, আমার বাবা হচ্ছে হার্টের রোগী স্যার, তার বুকে ব্যথা স্যার। কখন থেকে? স্যার বিকেল থেকে স্যার। আচ্ছা, আগের কোনো কাগজপত্র কি সাথে এনেছেন? স্যার দুর্ভাগ্যবশত আমরা আগের কাগজপত্র সাথে নিয়ে আসতে পারি না স্যার। পূর্বের কাগজপত্র সঙ্গে থাকলে আমাদের জন্য সঠিক চিকিৎসা প্রদান করা সহজ হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা? স্যার আমার বাবা হার্টের রোগী স্যার, তার বুকে ব্যথা হচ্ছে। পূর্বে কখনো সিএমএইচ এ ভর্তি ছিলেন? স্যার বিগত 2 বছর আগে ঢাকা সিএমএইচ ভর্তি ছিল। আচ্ছা, সেই কাগজপত্রগুলো কি সঙ্গে এনেছেন? স্যার দুর্ভাগ্যবশত আমরা সেই কাগজপত্রগুলো সাথে নিয়ে আসতে পারিনি। সমস্যা নেই, আমাদের অটোমেশন সিস্টেমে প্রেসক্রিপশন এবং ডিসচার্জ পেপার সংরক্ষিত থাকে এবং 1 এপ্রিল 2025 থেকে রোগীর কেস হিস্ট্রি এবং সকল প্রকার মেডিকেল রেকর্ডস আমাদের অটোমেশন সিস্টেমে সংরক্ষিত হচ্ছে। তাই রোগীর সাথে কোনো প্রকার নথিপত্র না থাকলেও রোগীর চিকিৎসা ব্যাহত হবে না। আমি ওনাকে ভর্তি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্টাফ। আমার বাবাকে দেখিয়েছিলাম, কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি দিয়েছে। সেনা নাম্বারটা বলেন প্লিজ। 1619707। ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে কার্ডিওলজি ওয়ার্ডে নিয়ে যাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাবাকে আসসালাম। কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি দিয়েছে। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ জি, আপনার বাবাকে কার্ডিওলজিতে ভর্তি করা হয়েছে, আমরা রিসিভ করে নিচ্ছি। আপনার বাবাকে 16 নম্বর বেডে দেওয়া হয়েছে। আপনি আপনার বাবাকে 16 নম্বর বেডে দিয়ে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কোনো অসুবিধা আছে? শ্বাস নেন হা করে। আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। বর্তমানে ভর্তি রোগীর ক্ষেত্রে আমরা আইপিডি মডিউল ব্যবহার করছি। এতে করে রোগীর ইতিহাস অনুধাবন, ক্লিনিক্যাল অবস্থা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার ফলাফল বিশ্লেষণের মাধ্যমে অতি অল্প সময়ে আমরা সঠিক রোগ নির্ণয় এবং যথার্থ ঔষধ প্রয়োগ নিশ্চিত করতে পারছি। আর এভাবেই রোগীর ফলো আপ এবং সার্বিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ ও সহজতর হয়েছে। অটোমেশনের মাধ্যমে আমরা রোগীর সব তথ্য এক নজরে দেখতে পাই
যার ফলে রোগীর সার্বিক মেডিকেশন এবং চিকিৎসা সেবা প্রদান অনেক সহজ হয়েছে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত? জি, আপনার বাবার ডিসচার্জ রেডি, আপনাকে একটা বিল পেমেন্ট করতে হবে। আগে তো 12 জায়গায় পেমেন্ট করতে হতো, এখন স্যার কি করবো? না না না, সেই ভোগান্তি এখন আর নেই। আমাদের এখন ওই যে অনলাইন বারকোড স্ক্যানের মাধ্যমে সেটা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আর যদি চান আপনি নগদ পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি বারকোড ইমার্জেন্সি 3 তলায় যেয়ে আপনি নগদ পেমেন্ট করতে পারেন। আর যদি অনলাইনে করতে চান তাহলে এখানে বারকোডটা স্ক্যান করে আপনি পেমেন্টটা করতে পারেন। আরে তাহলে তো আমাদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে আমি তাহলে বারকোডের মাধ্যমে আমি পেমেন্টটা করে দিচ্ছি স্যার। যদি পারেন তাহলে সেটা আপনার জন্য সুবিধা হয়। পেমেন্টটা করে দিয়েছি। ধন্যবাদ। এই যে আপনার ডিসচার্জ সার্টিফিকেট। সিএমএস অনলাইন পেমেন্ট সিস্টেমে আসলে অনেক সহজ হয়েছে। সোহাগ ভাই বুঝছেন, মাই সিএমএইচ অ্যাপ আমাদের সামরিক বাহিনীর চিকিৎসা ব্যবস্থাকে আরো অনেক উন্নত করছে। ঠিকই বলেছো ইমন। ওই দিন রাতে আমি তোমার ভাবির জন্য অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এরপর ওই দিন রাতে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেল। তারপরে সিএমএস অ্যাপস থেকে আমি নাম্বার নিয়ে হেল্পের অ্যাম্বুলেন্সকে কল করেছি এবং সাথে সাথে অ্যাম্বুলেন্স আমার বাসায় এসে আমার বাচ্চাকে সিএমএসে নিয়ে গেছে। এছাড়াও সেদিন এসে জানতে পারলাম মেডিসিন, চাইল্ড সার্জারি এগুলো তো খোলা থাকেই, এছাড়াও ইএনটি, অর্থোপেডিক, আই এবং স্কিন ডিপার্টমেন্ট অফিস টাইমের পরে খোলা থাকে। সত্যি আইপিডি অ্যাডমিশন, অনলাইন বিলিং সিস্টেম, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এবং অল মেডিকেল রেকর্ড সিএমএইচ এর চিকিৎসা ব্যবস্থায় অনেক পরিবর্তন এনেছে। মাই সিএমএইচ অ্যাপ এখন অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাছাড়া সামনে আরো নাকি অনেক আপডেট কিছু আসছে। আমরা এই অ্যাপ সম্পর্কে জানি, তাই এর উপকারিতা পাচ্ছি, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা এই অ্যাপ সম্পর্কে জানে না। আমাদের উচিত তাদেরকে অ্যাপ সম্পর্কে জানিয়ে দেওয়া। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে।